বন্ধুরা, বর্তমানে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে যত কোম্পানি লিস্টেড রয়েছে তার মধ্যে স্পেসিফিক একটি সেক্টর হলো কেমিক্যাল সেক্টর, যেখানে ছোট থেকে বড় সমস্ত কোম্পানিগুলো কিছু না কিছু ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্ল্যান করছে। যেই সেক্টরটায় মানে ফিউচারে একটা বড় সেক্টর রোটেশন হওয়ার জন্য যেই ধরনের সাইনগুলো আমরা কোম্পানিতে দেখে থাকি, সেক্টরে কিছু একটা টেলউইন্স থাকবে, কোম্পানিগুলো বড় ক্যাপেক্সের প্ল্যান করবে, এফআইআই এবং ডিআইআই মানে স্ট্রং হ্যান্ড কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছ থেকে শেয়ার পারচেস করবে। বর্তমানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে এই প্রত্যেকটা সাইন অ্যাভেলেবেল দেখা যাচ্ছে, যে কারণে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এরকম হাই কোয়ালিটি কেমিক্যাল সেক্টর থেকে 5টি কোম্পানি সিলেক্ট করে এনেছি, যে কোম্পানিগুলো টোটাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যতটা ক্যাপেক্স দেখা যাচ্ছে তার তুলনামূলকভাবে নিজেকে আরো বেটার পজিশনে ফিট করার জন্য তৈরি করছে। মানে ফিউচারে যদি এই ইন্ডাস্ট্রিতে বড় সেক্টর রোটেশন আসে, তাহলে যে কোম্পানিগুলো সেই সেক্টর রোটেশনের সব থেকে বেস্ট বেনিফিট পেতে পারে, এরকম 5খানা হাই কোয়ালিটি কোম্পানি এই ভিডিওতে আপনার সাথে অ্যানালাইসিস প্রেজেন্ট করব, যে কেন আমি মনে করছি এই কোম্পানিগুলো নিজের ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে বেটার পারফরমেন্স কেন করতে পারে, কি কি হিডেন ডেভেলপমেন্ট এই কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে, সমস্ত পয়েন্টস এ টু জেড আপনার সাথে কভার করব। তবে একদম লাস্টের দুটো কোম্পানি যেহেতু অতীতে আমি 2-3বার ডিসকাস করে দিয়েছি, সে কারণে সেই কোম্পানিগুলোর ইনডেপথ অ্যানালাইসিসটা প্রেজেন্ট করব না, শুধু খুব শর্টে লজিকগুলো কভার করব। আর প্রথমে 4খানা কোম্পানিতে ইনডেপথ অ্যানালাইসিসের মাধ্যমে ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে কেন কোম্পানিগুলো নিজেকে বেটার পজিশনে ফিট করতে চাইছে এবং কি কি ডেভেলপমেন্ট কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে, যে কারণে এই ইন্ডাস্ট্রিকে আউট পারফরমেন্স করার মতন পটেনশিয়াল কোম্পানিগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি, সেই পয়েন্টসগুলো লজিক সমেত আপনার সাথে কভার করার চেষ্টা করব। তবে এই ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, এই 5টা কোম্পানি কেন আমি বেটার মনে করছি শুধু সেই পয়েন্টসগুলো কভার করব। এই ভিডিওটাকে কোনো ধরনের আমার তরফ থেকে রিকমেন্ডেশন হিসেবে কিন্তু আপনারা নেওয়ার চেষ্টা করবেন না। আমার অ্যানালাইসিস দেখার পরে যদি আপনাদের মনে হয় কোম্পানিগুলোতে আমার ভিউর সাথে আপনার ভিউ এক রয়েছে, তারপর আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যে কোনো কোম্পানিতে ডিসিশন নেবেন। তো চলুন 5টা কোয়ালিটি কোম্পানি লজিক সমেত বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করছি, যে বিজনেসে কি কি অপরচুনিটি আছে এবং কোম্পানিটারই বা নাম কি রয়েছে। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথম কোম্পানি, এই কোম্পানি ক্রপ কেমিক্যাল বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে, মানে ধরতে পারেন এগ্রো কেমিক্যাল বিজনেস সেগমেন্ট থেকে কোম্পানি বিলং করে। কোম্পানির নাম হচ্ছে শারদা ক্রপ কেম লিমিটেড। কেন এই কোম্পানিটাকে সিলেকশন করেছি, কিছু অ্যাডভান্স পয়েন্টস দেখবেন। এই কোম্পানি ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি গ্লোবাল মার্কেটে টোটাল 80টা কান্ট্রিতে তাদের বিজনেসকে এক্সপোর্ট করে থাকে। আমি যদি রিড মোর অপশনের মধ্যে যাই, এখানে আপনারা দেখতে পাবেন কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও 80খানা কান্ট্রি থেকে তাদের বিজনেসকে রান করছে। এবং একই সাথে এই কোম্পানি অ্যাসেট লাইট বিজনেস মডেল রান করে, যার কারণে কোম্পানির বিশাল বড় ক্যাপেক্সের প্রয়োজন হয় না। অ্যাসেট লাইট বিজনেস মডেলেও যে কোম্পানি বড় ক্যাপেক্সের প্ল্যান করছে, সে কোম্পানিতে কতটা অপরচুনিটি থাকতে পারে আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন 86% কোম্পানি এগ্রোকেমিক্যাল বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে। এবং তার সাথে সাথে কোম্পানি, যদি আমি লেটেস্ট ক্যাপেক্সের প্ল্যানের কথা বলি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তাহলে এখানেও আপনারা ডিটেলে দেখতে পাবেন 450 কোটি থেকে 500 কোটি পর্যন্ত কোম্পানি নতুন ক্যাপেক্সের প্ল্যান করছে। এবং এই কোম্পানিতে আরও একটা পজিটিভ সাইন, FY26 ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স ছিল, রেভিনিউ টার্গেট ছিল, এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এত পার্সেন্টেজ। আর এটাকে কি কোম্পানি ফুলফিল করতে পেরেছে? আমি যদি সবার প্রথমে সেই পয়েন্টসটাই দেখি, কোম্পানি তাদের সেলসকে লেটেস্ট ইয়ারে যদি আমি দেখি, তাহলে 22% তাদের সেলসকে গ্রোথ করেছে, কিন্তু ম্যানেজমেন্টের টার্গেটের তুলনামূলকভাবে অনেক বেটার পারফর্ম কোম্পানি করে দেখিয়েছে। এবং ফিউচারের টার্গেট কিন্তু কোম্পানির আরো বড় রয়েছে, তো সেই হিসেবে ফিউচারের টার্গেটকেও কোম্পানি অ্যাচিভ করার ক্ষমতা রাখে। টপের থেকে একটা ভালো ডিসকাউন্টে আপনি কোম্পানিটাকে পেয়ে যাচ্ছেন। এবং একই সাথে মাত্র 12র পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে, যেখানে ইন্ডাস্ট্রি 22-এর পিই রেশিও ডিমান্ড করে। আর ইন্ডাস্ট্রির পিই থেকে তো সস্তাই, কোম্পানি যে হিসেবে রিটার্ন গ্রোথ করতে পারে, মানে প্রফিট যে হিসেবে গ্রোথ হচ্ছে, সেই হিসেবে কোম্পানির পিই জি রেশিও কিন্তু বলছে যে এ কোম্পানিতে ভবিষ্যতে পিই এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে। 1%-এর আশেপাশে ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে। ডেট ফ্রি কোম্পানি, একটা পয়সাও কোম্পানির কাছে ঋণ নেই। কোম্পানির রিটার্ন রেশিও এই ইন্ডাস্ট্রির বর্তমানে সব থেকে হাইয়েস্টের আশেপাশে রয়েছে। 30% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, 24% রিটার্ন অন ইকুইটি। শেয়ার প্রাইসকে যদি আমি দেখি, একটা বাম্পার ডিসকাউন্টে অলমোস্ট 52 উইক লোয়ের আশেপাশে কোম্পানিটা আমরা পেয়ে যাচ্ছি। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি,
এখানে প্রফিট অ্যান্ড লসে আপনারা দেখুন কন্টিনিউয়াসলি কোম্পানি তার সেলসকে গ্রোথ করতে সক্ষম রয়েছে। নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানিটা বাম্পার ডিসকাউন্টে চলে এসেছে। আমি যদি কোম্পানির বটম লাইনেও আসি, এখানেও লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইনের ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করছে। যে হিসেবে কোম্পানি তার প্রফিট জেনারেট করেছে, যদিও কোম্পানি কন্টিনিউয়াসলি পারফর্মও ভালো করেছে, শেয়ার প্রাইসও ভালো করেছে, কিন্তু দেখুন লাস্ট 5 বছরে 25% সিএজিআর প্রফিট গ্রোথ, কিন্তু শেয়ার দিয়েছে 21%। লাস্ট 3 বছরে 27% কোম্পানি প্রফিট করেছে, 19% রিটার্ন দিয়েছে। এবং এবছরে কোম্পানি যে হিসেবে প্রফিট করেছে, তো একটা ভালো রিটার্নের এক্সপেকটেশন অন্ততপক্ষে এই কোম্পানি থেকে রাখা যেতে পারে। কন্টিনিউ কোম্পানি তাদের ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করছে, ক্লিয়ার সাইন যে কোম্পানি ক্যাপেক্সটাকে 100% তাদের ইউজ করতে পারছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি যাই, শেয়ার হোল্ডিং প্যাটার্নে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কি রয়েছে? প্রোমোটার 75%-এর আশেপাশে স্টেক ধরে রেখেছে, ম্যাক্সিমাম কিন্তু প্রোমোটার 75% স্টেক ওন করতে পারে, এটা একটা পজিটিভ সাইন। এফআইআই তাদের স্টেককে এখানে অ্যাভারেজ ইনক্রিজই করেছে ধরতে পারেন। ডিআইআই তাদের স্টেককে মেইনটেইন রেখেছে। রিটেল পাবলিকের স্টেক যদি দেখেন তাহলে 11% থেকে রিটেল পাবলিকের স্টেক ওই 11%ই রয়েছে। আর লাস্ট যদি আমি 3টে কোয়ার্টার ধরে দেখি, লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে, যেটা নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডিং ক্লিয়ার আমাদের সাইন দিচ্ছে। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানি, এই কোম্পানিটাও তাদের বিজনেসে বাম্পার লেভেল এক্সপেনশন প্ল্যান করছে। কোম্পানির নাম কি? ভিনাতি অর্গানিক লিমিটেড। এই কোম্পানি কি বিজনেস করছে? স্পেশালিটি কেমিক্যাল বিজনেস সেগমেন্ট থেকে কোম্পানি বিলং করে। আর এই কোম্পানির বিজনেসের যদি আমি কিছু অ্যাডভান্টেজ নিয়ে আপনার সাথে ডিসকাস করি, বেশি ডিপ পয়েন্টসে যাব না, তাতে করে ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে। এটিবিএস বিজনেস সেগমেন্টে এই কোম্পানি 65% যতটা প্রোডাকশন হয় মানে ইন্ডিয়াতে এবং গ্লোবালি, তার 65% মার্কেট শেয়ার কোম্পানি ক্যাপচার করে রেখেছে। এবং একই সাথে এই কোম্পানি অনলি ম্যানুফ্যাকচারিং করে এমন কিছু প্রোডাক্ট রয়েছে গ্লোবালি, যেরকম টিবিএ রয়েছে, বিটি রয়েছে এবং তার সাথে ফিনল রয়েছে। এই ধরনের প্রোডাক্টগুলো কোম্পানি কিন্তু শুধু ডোমেস্টিক মার্কেটে নয়, গ্লোবাল মার্কেটে, এখানে আপনারা পড়ে নিতে পারেন অনলি ম্যানুফ্যাকচারিং, টিবিএ, টিবি, তার সাথে বিউটাইল ফিনল, ওএস বিপি, ডিএসবিপি, এগুলোর কিছু ফুল ফর্ম রয়েছে। বিজনেস মডেল ডিপ পড়লে আরো বেশি কনফিডেন্স পাবেন। এই কোম্পানিটা কেন সিলেকশন করেছি? 55% কোম্পানি এখানে এক্সপোর্টের মাধ্যমে তাদের বিজনেস রান করে থাকে। আর এই যে ডোনাল্ড ট্রাম্পের পাগলামো অলমোস্ট শান্ত হতে চলেছে, যে কারণে গ্লোবালি কিন্তু প্রোডাক্টের ডিমান্ড বাড়বে। যেহেতু কোম্পানি গ্লোবালি একটা ভালো পজিশনে রয়েছে, একটা বাম্পার লেভেল রিটার্ন জেনারেট করতে পারে। দেখতে পাচ্ছেন 16% রিটার্ন অন ইকুইটি এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও, 21% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এটাও কোম্পানি ডেট ফ্রি, একটা পয়সাও কোম্পানির কাছে ধার নেই। ইন্ডাস্ট্রি তুলনামূলকভাবে যে হিসেবে কোম্পানির কাছে অ্যাডভান্টেজ রয়েছে, সেই হিসেবে কোম্পানির পি রেশিও কিন্তু সস্তা। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি, কন্টিনিউয়াসলি কোম্পানির সেলস গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে এবং কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন যদিও একটু ডাউনে এসেছে, যেহেতু অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানির কিছুটা ডাউনে এসেছে, সে কারণে প্রফিট অতীতের তুলনামূলকভাবে সেই লেভেলে গ্রোথ করতে পারেনি, যে কারণে এখানে পিইজি রেশিও একটু হাই দেখতে পাচ্ছেন। তবে অসুবিধার কিছু নেই, যেহেতু কোম্পানি বেশ কিছু প্রোডাক্টে গ্লোবালি মার্কেট লিডিং পজিশনে রয়েছে। তো সমস্ত দিক থেকে কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে। এমনকি কোম্পানি কন্টিনিউয়াসলি তাদের ফিক্সড অ্যাসেটের উপরও ফোকাস করছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি, এফআইআই তাদের স্টেককে মেইনটেইন করছে, ডিআইআই তাদের স্টেককে মেইনটেইন করছে, রিটেল পাবলিকের কাছে 12% স্টেক রয়েছে। এবং এই স্টেকও যদি আপনি দেখেন, কন্টিনিউ নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার রিডিউস হচ্ছে, তার মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। তো এই দুটো কোম্পানি তো একটু ছোট কোম্পানি, কিন্তু অবশ্যই এরা ভালো পারফর্ম কেন করতে পারে, আশা করছি সেই পয়েন্টস আপনাদের কভার করতে পারলাম। এবার যে কোম্পানিটা ডিসকাস করব, এই কোম্পানিটা একটু লম্বা অ্যানালাইসিস করব, কারণ এই কোম্পানির বিজনেসে বেশ কিছু পটেনশিয়াল দেখা যাচ্ছে। যদিও কোম্পানি মার্কেট লিডিং পজিশনে রয়েছে, সবাই বিজনেসটা বোঝার চেষ্টা করবেন যে বিজনেসে কি কি অ্যাডভান্টেজ রয়েছে। কোম্পানির নাম এসআরএফ। এসআরএফ লিমিটেড কি বিজনেসের দিক থেকে কি পজিশন? এই কোম্পানি কি বিজনেস করে? স্পেশালিটি কেমিক্যাল করে, প্যাকেজিং ফিল্ম বিজনেসগুলো করে থাকে এবং তার সাথে নাইলন টায়ার যে কর্ড, সেই কর্ডে কোম্পানি 40% মার্কেট শেয়ার রেখেছে এবং গ্লোবালি কোম্পানি 5th লার্জেস্ট প্লেয়ার ধরতে পারেন নাইলন টায়ার কর্ডের বিজনেস সেগমেন্টে। এবং একই সাথে কনভেয়ার বেল্টেও কোম্পানি গ্লোবালি সেকেন্ড লিডিং প্লেয়ার হিসেবে নিজেকে স্থান করে নিয়েছে। এই কোম্পানি যদি আমি ক্যাপেক্সে আসি, 2028 পর্যন্ত 12,000 থেকে 13,000 কোটি টাকা
কোম্পানির কেমিক্যালের বিভিন্ন ভার্টিকেলে ক্যাপেক্সের প্ল্যান করেছে। Q2 FY25-এ কোম্পানি 458খানা পেটেন্ট ফাইল করেছিল। যদি আমি কোম্পানির রিড মোর অপশানে যাই, এখানে কোম্পানি বেশ কিছু পেটেন্ট করেছিল। একটু ওয়েট করুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে হয়তো পেয়ে যাব। দেখুন এখানে Q2 FY25 কোম্পানি 458খানা পেটেন্ট ফাইল করেছিল, যার মধ্যে গ্লোবালি কোম্পানি 151খানা পেটেন্ট কিন্তু মঞ্জুরি পেয়েছে, যেটা ফিউচারে কোম্পানির বিজনেসকে গ্রোথ করতে হেল্প করবে। এবং একই সাথে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হিসেবে যদি আমি দেখি, এখানে কোম্পানির ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, একটু ওয়েট করুন, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি 16খানা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি বর্তমানে কোম্পানির কাছে রয়েছে, যেখানে এগ্রোকেমিক্যাল প্রোডাক্টে কোম্পানির 250 মেট্রিক টন ক্যাপাসিটি রয়েছে। তার সাথে কোম্পানির ফার্মা প্রোডাক্টের ক্যাপাসিটি 3000 মেট্রিক টন পার অ্যানাম, এবং তার সাথে ল্যামিনেটেড ফেব্রিক্স এখানে 75 লাখ স্কোয়ার মিটার পার মান্থ কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস রয়েছে বা ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিস রয়েছে। তো বিজনেস মডেল সুপার ডুপার। আমরা সকলেই জানি এসআরএফ এর নাম, আমরা কতটা জানি যে এই কোম্পানি কতটা ফার্স্ট ক্লাস কোম্পানি, আমি না বললেও হয়তো আপনারা অনেকেই জানেন। টপের থেকে বাম্পার লেভেল ডিসকাউন্টে শেয়ার প্রাইস পাচ্ছেন। একটা নির্দিষ্ট রেঞ্জে বেশ কিছু টাইম কোম্পানি এখানে কনসলিডেট করেছে। তো ইন্ডাস্ট্রি গ্রোথ করলে এসব কোম্পানি কিন্তু বাম্পার করতে পারে। ডেট একেবারে ম্যানেজেবল পজিশনে রয়েছে। রিটার্ন রেশিও সুপার ডুপার পজিশনে রয়েছে। লার্জ ক্যাপ কোম্পানি আমাদের কনফিডেন্স দেয়। তবে মাথায় রাখতে হবে, যেহেতু কোম্পানি এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডার, সে কারণে একটু হায়ার পি রেশিও ডিমান্ড করছে, অসুবিধার কিছু নেই। হিস্ট্রির ট্র্যাক রেকর্ড এখানে দেখতে পারেন। কন্টিনিউয়াসলি কোম্পানি তাদের সেলসকে গ্রোথ করেছে। কিভাবে? বর্তমানে লাইফ টাইম হাইয়েস্ট সেলস রয়েছে। বটম লাইনে যদি আমি আসি, একটু প্রবলেম বটম লাইনে রয়েছে। সেটার কারণ তো আমরা সকলেই জানি, চায়না ডাম্পিং। বিশেষ করে এই কোম্পানি যে সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করে, সেখানে 2022 থেকে 26 পর্যন্ত চায়নার ডাম্পিং এর জন্য যথেষ্ট পরিমাণে কোম্পানি এফেক্ট পেয়েছে। তবে নেগেটিভ কোম্পানির মধ্যে কিছুই নেই। আর এই মুহূর্তে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, এফআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করে বর্তমানে লাইফ টাইম হাই স্টেকে চলে গেছে। রিটেল পাবলিকের স্টেক এখানে রিডিউস হয়েছে। হ্যাঁ, অবশ্যই এখানে এফআইআই কিছুটা স্টেক রিডিউস করেছে, কিন্তু সেই সমস্ত স্টেক এখানে ডিআইআই পারচেস করেছে। নাম্বার অফ শেয়ার হোল্ডার ক্লিয়ার সাইন দিচ্ছে যে এখানেও স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কন্টিনিউয়াসলি বাড়ছে। তো এই হচ্ছে আজকের সিলেকশন লিস্টের কোম্পানি। নেক্সট কোম্পানিতে যদি আমি যাই, এই দুটো কোম্পানি দুটোই আমার পোর্টফোলিওতে রয়েছে, যে কারণে কোনো মতেই আমার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু কোনো ধরনের ডিসিশন নেবেন না। তবে এই দুটো কোম্পানি বলার আগে আবার রিপিট করছি, কোনো রকম ইনফ্লুয়েন্স হয়ে ডিসিশন নেবেন না, বা আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। তবে এই টাইপের কোম্পানি নিজে কি করে খুঁজে বের করবেন, কোনো কোম্পানির ডাটা চুরি করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, কোনো কোম্পানিতে কখন এন্ট্রি নিতে হয়, মার্কেট সাইকেল কিভাবে কাজ করে, কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন, এই সমস্ত পয়েন্টস যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখে নিজে থেকে বুঝে ইনভেস্ট করতে চাইছেন, তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে। এছাড়াও মান্থলি 119 টাকার জয়েন্ট মেম্বারশিপ যদি আপনি এনজয় করতে চান, যেখানে প্রত্যেক মাসে একটি করে লাইভের মাধ্যমে আপনি ডাইরেক্টলি আপনার মনের যত বেসিক হোক বা যত অ্যাডভান্স শেয়ার মার্কেট ডাউট হোক আমার সাথে ওপেনলি ক্লিয়ার করতে চাইছে, সেই গুগল মিটের মাধ্যমে, যেখানে একটা করে গুগল মিট এর মান্থলি আপনি অ্যাক্সেস পাবেন, এবং মাসে 2টো করে এক্সক্লুসিভ ভিডিও আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে সেখানে আপনারা আইডিয়া পাবেন। তো পার্সোনাল ক্লাসের মাধ্যমে শিখতে চাইলে জয়েন করতে পারেন, অথবা যদি আপনি 119 টাকা মেম্বারশিপ নিতে চাইছেন, সেটার জন্য পার্সোনাল ফোন নাম্বারে ফোনও করতে পারেন, অথবা দেখুন স্ক্রিনের নিচে জয়েন বাটনটি প্রেস করে মান্থলি মাত্র 119 টাকার বিনিময়ে আপনারা মেম্বারশিপ এনজয় করতে পারবেন। চলুন স্ক্রিনের উপর, আশা করছি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানি ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে যতগুলো প্রোডাক্ট রয়েছে, সমস্তগুলো প্রোডাক্টে কোম্পানি গ্লোবালি, শুধু ডোমেস্টিক নয় কিন্তু গ্লোবালি, হয় মার্কেটে 1 নম্বর পজিশনে রয়েছে, না হলে 2 নম্বর পজিশন। আপনারা অ্যানুয়াল রিপোর্ট একবার ভালো করে পড়ে নেবেন। আর এই কোম্পানি যদি আমি বিজনেসে দেখি, শেয়ার প্রাইস টপের থেকে বাম্পার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। কোম্পানির রিটার্ন রেশিও সুপার পজিশনে রয়েছে। ডেট ফ্রি কোম্পানি। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে হিস্ট্রির ট্র্যাক রেকর্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বটম লাইনের হিস্ট্রির ট্র্যাক রেকর্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন। শেয়ার তার টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্টে চলে এসেছে। তো অবশ্যই এই কোম্পানিটাকেও আমরা কেন চেক আউট করতে পারি, আশা করছি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। খুব ডিপে যাব না, কারণ এটা নিয়ে ইনডেপথ ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি তৈরি করে দিয়েছি। যেই এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে কন্টিনিউ শেয়ার সেলিং করছে,
সেই এফআইআই এই লেটেস্ট কোয়ার্টারেও তাদের 4% স্টেককে ইনক্রিজ করেছে। অবশ্যই প্রমোটার এখানে তাদের স্টেককে রিডিউস করেছে, কিন্তু এফআইআই কন্টিনিউ স্টেক ইনক্রিজ করছে। ডিআইআই 5% থেকে তাদের স্টেককে এখানে 17% নিয়ে গেছে। রিটেল পাবলিকও বেড়েছে, যেহেতু এখানে এফআইআই প্রমোটার বিক্রি করেছে। তবে সমস্ত পজিটিভ সাইন ক্লিন সাইন্সে অ্যাভেলেবেল আছে, যেই সাইনের জন্য কোনো কোম্পানিকে আমরা আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানি পিআই ইন্ডাস্ট্রি। এই কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে এগ্রোকেমিক্যাল বিজনেস সেগমেন্টে নাম্বার 1 পজিশনে আজ থেকে 40 বছর ধরে নিজের পজিশন নিজেকে মেনটেন করতে পেরেছে, এবং টপের থেকে এত ভালো একটা কোম্পানি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। আপনারা এখানে গ্রাফে দেখতে পারেন এরকম টাইপের প্রাইস কারেকশন যখন যখন পিআইতে হয়েছে তখন তখন কিন্তু এই কোম্পানিতে একটা গোল্ডেন অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। এবং ভেরি রিসেন্টলি কোম্পানির 4-5টা নতুন প্রোডাক্টও লঞ্চ করেছে, যেটা নিয়ে প্রিভিয়াস 2-3টে ভিডিও আগেই আমি ইনডেপথ অ্যানালাইসিস আপনার সাথে প্রেজেন্ট করে দিয়েছিলাম যে কেন পিআই ইন্ডাস্ট্রি ভবিষ্যতের জন্য বেটার। সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। ডেট ফ্রি কোম্পানি, প্রফিট অ্যান্ড লসের হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখুন, কন্টিনিউ মেনটেন করছে। বটম লাইনে যদি আপনি দেখেন ফার্স্ট ক্লাস বটম লাইনের রেকর্ড। আর যে হিসেবে প্রাইস কারেকশন করেছে, এটা তো এই টাইপের কোম্পানির জন্য অবশ্যই অপরচুনিটি। একটা বড় লেভেলের ক্যাপেক্সের প্ল্যানও কোম্পানি করছে। আর লাস্ট এতগুলো বছরে সব থেকে হাইয়েস্ট সিডাব্লিউ আইপিও কোম্পানির এবছরে রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি যাই, স্ট্রং হ্যান্ড এখানে কি করছে, ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করে লাইফ টাইমের হাইয়েস্ট স্টেকে নিয়ে গেছে। এফআইআই তাদের স্টেককে কিছুটা রিডিউস করেছে 2% মতন, কিন্তু এই স্টেক রিটেল পাবলিকের কাছে আসেনি। এই স্টেক এখানে স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হয়েছে। ডিআইআই ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড হাউসগুলো এই কোম্পানিতে কন্টিনিউ তাদের কনফিডেন্স দেখাচ্ছে। তো এই যে 5খানা কোম্পানি, এই কোম্পানিগুলোকে আপনারা ভালো করে চেক আউট করতে পারেন। যে কোম্পানিটা আপনার পছন্দ হবে, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে আপনারা পার্সোনাল ডিসিশন দেখতে পারেন যে কি করবেন। তবে আমার কথা শুনে কোনো কাজ করবেন না, কারণ অন্যের কথা শুনে শেয়ার মার্কেটে পারফরমেন্স করা যায় না, এটাই আমার পার্সোনাল ওপিনিয়ন থাকে। কারণ যে কোম্পানি বড় রিটার্ন দিতে পারে, আপনি সেখান থেকে অল্প ছোট প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন যদি আপনি নিজের ভ্যালুয়েশন না বোঝেন। যে কোম্পানি আপনাকে অনেক ডাউনে নিয়ে যেতে পারে, সে কোম্পানি আপনি অনেক ডাউন ধরে চুপ করে বসে থাকবেন, বুঝতে পারবেন না যে কোম্পানি তাদের ডাটা চুরি করছে কিনা। তো সেই সমস্ত পয়েন্টসগুলো বুঝে নিজে থেকে ডিসিশন নেবেন। তবে আমার মত অনুযায়ী এই কোম্পানিগুলোতে একটা সেক্টর রোটেশনের সাইন দেখা যাচ্ছে। বাকি পার্সোনাল ডিসিশন সম্পূর্ণ আপনার। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আপনার ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব কেউ যদি শেয়ার মার্কেটে রুচি রাখে, তাদেরকে শেয়ারটি শেয়ার করতে ভুলবেন না। কারণ কোম্পানির এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, তাতে তাদেরও একটা যথেষ্ট পরিমাণে নলেজ হতে পারে যে কিভাবে কোয়ালিটি কোম্পানি অ্যানালাইসিস করতে হয় এবং কিভাবে কোনো কোম্পানিকে আমরা আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। আজকে এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনার পছন্দের টপিক কমেন্ট সেকশনে জানাতে পারেন, সেই টপিকের উপরও ইনডেপথ ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করব, যদি আমার মনে হয় সেই টপিকটা সকলের কিছু জ্ঞান অর্জনে হেল্প হতে পারে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।